রাইতে জেনে দোকান বন্ধ থাকতো হেনে হইয়া পড়তাম। মানুষের মানুষের যায় কথাবার্তা কইতো, জিগাইতো হ্যান ত্যান, পরে কিছু খাওয়াইতো। নাম কি তোমার? আব্দুল্লাহ। বাবার নাম? বাবার নাম আলমগীর, বাস চালাইতো। মায়ের নাম? মর্জিনা। ছোট ভাই? ছোট ভাইয়ের নাম মোতালেব। তোমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়া থানা? জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া সবসময়ের মতো। শুরু করছি আপন ঠিকানার আরেকটি বেসিক ভিডিও। বিনীত অনুরোধ থাকছে ভিডিওটি দয়া করে আপনারা শেয়ার করুন। যে ছেলেটি এসছে ও প্রাপ্তবয়স্ক না, ওর বয়স 17 বছর এবং ও কারো না কারো দায়িত্বে আছে। আমরা সাধারণত প্রাপ্তবয়স্ক না হলে এই ধরনের কেস নিয়ে কাজ করেছি, খুবই রেয়ার। 99.9% আমরা খুব ক্লাসিফাইড গ্রুপ নিয়ে কাজ করি, যারা অ্যাডাল্ট এবং যাদের বয়স 18+ হয়ে গিয়েছে, পাশাপাশি যারা কিছু তথ্য মনে রাখতে পেরেছে ছোটোবেলায় হারিয়ে যাওয়ার পরে। সাধারণত আমরা তাদেরকে নিয়ে কাজ করি, আপনারা জানেন, এবং সেখানে প্রায় 60-70 বছর পরে গিয়েও অনেকে পরিবারের সন্ধান পেয়েছে। এটাও আপনারা দেখেছেন আমাদের এই 400-500 কেসের মধ্যে যদি আপনারা খোঁজ করেন। তবে দুই একটা যে একেবারে এই কাজের ব্যতিক্রম হয়নি তা নয়, তবে যেগুলো আমরা ব্যতিক্রম করেছি সেখানে যথেষ্ট যুক্তি ছিল, সে কারণে ব্যতিক্রম করা হয়েছে। যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি বরং ওর কাছেই যাব। তার আগে আপনাদেরকে বলতে চাই, যারা এই অনুষ্ঠানে আসতে চান পরিবার খোঁজার জন্য, দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। নাম কি তোমার? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, এটাই তোমার নাম ছোটবেলা থেকে? জি। বাবার নাম? বাবার নাম আলমগীর। মায়ের নাম? মর্জিনা। ছোট ভাই? ছোট ভাইয়ের নাম মোতালেব। তোমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়া থানা? জি। কিন্তু গ্রামের নামটা মনে নাই? না। মুন্সিগঞ্জের গজারিয়া থানার মধ্যে আব্দুল্লাহ ছেলেটা হারিয়ে গেছে এবং ওর বাবার নাম হচ্ছে আলমগীর সাহেব। হ্যাঁ, আলমগীর কি করতো, পেশায় কি ছিল? বাস চালাইতো। বাস চালাইতো? কোথায় চালাইতো? থানাতে? ঢাকায়। ঢাকায় চালাইতো? কি বাস চালাইতো? লোকাল বাস। লোকাল বাস। নাম মনে আছে? না, নাম মনে নাই। আমি প্রথম আইছি ঢাকা শহর। আচ্ছা, তার মানে ওর বাবা আলমগীর, সে হচ্ছে বাস ড্রাইভার ছিল, এবং এটা হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়া থানার মধ্যে। গজারিয়া থানার যদি কোনো গ্রুপ থাকে একটু শেয়ার করলে কিন্তু ওর বাবাকে খুঁজে পাওয়া যাবে। একটু সবাই মিলে চেষ্টা করতে হবে, এটা খুবই সম্ভাবনাময় একটা কেস। বর্তমান বয়স তোমার 16 বছর। একদম প্রথম থেকে বলো তো বাবা, কি হয়েছে, একটু হারানোর গল্পটা শুনি। আমি আমার বাবার লগে ঢাকায় আইছি। আচ্ছা, তুমি বাড়িতে থাকতা? রাইতে ঢাকায় আইছি, সকালবেলা হেরা মেলায় লুয়ে গেছে। পরে মেলার থেকে আমি আমার টাকা ধরাই দিছে, টাকা ধরাই দিয়ে লুয়ে আইতে কইছে। পরে টাকা ধরে তো লুয়ে আইতে কি নিয়ে আসতে বলছে? ওই যে বেলুন ইটি লুয়ে আইতে কইছে। কে বলছে এটা? আমার আম্মা। টাকা ধরাই দিয়ে বলছে এটা নিয়ে আয়? আমার বাপে ছিল না। তোমার মা বোঝে নাই যে তুমি হারাই যাবা? তারপরে আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে উল্টা রাস্তা দিয়ে গেছি। তারপরে ঘুরতে 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 একদিন রেলগেট বয়ে আসি, তখন একটা বেড়ায় কয় সেন্টারে থাকবে। ও মানে তুমি তখন অলরেডি হারাই গেছো? তো হারানো যাওয়ার পরে কই ছিল রাতের বেলা, কই থাকতো? রাইতে জেনে দোকান বন্ধ থাকতো হেনে হইয়া পড়তাম। মানুষের যায় কথাবার্তা কইতো, জিগাইতো হ্যান ত্যান, পরে কিছু খাওয়াইতো। তারপরে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে। এরকম কয়দিন ছিলা বাইরে? এরকম 6 দিন। 4-5-6 দিন? খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই? না। কান্নাকাটি করতা? কান্নাকাটি করতাম মা বাবার লেগে। তারপরে ঘুরতে ঘুরতে আইছি, পরে সেন্টারে ঢুকছি। কি সেন্টার? ওই যে কারণ বাজারে। কিসের সেন্টার এটা? পথ শিশু সেন্টার। কে নিয়ে আসছে তোমাকে এখানে? ওই জায়গার মামুন ভাই। মামুন ভাই কি করছে আইসা? আমার জিগায় সেন্টারে থাকবি, আমি হাইটটা যাইতেছি স্টেশন দিয়ে। তখন আমার জিগায় সেন্টারে থাকবি, পরে আমি কইছি তারপরে সেন্টারে লুই আইছে। তারপরে তো নিয়ে থাকি। কি করে এখানে সেন্টারে? কি করে? সেন্টারে পড়ালে সব করায়। মামুন ভাই আসছে তোমার লগে? না, মামুন আসে না, আমার 2 ভাই আইছে। এই 2 ভাইয়েরা কারা? পরিচয় হলো কিভাবে? পরিচয় একটা গাড়ি বানাইতে আইছিল, আমি কাম করতাম। দাঁড়াও, বন্ধু ইঞ্জিনিয়ার। আচ্ছা 1 মিনিট। আচ্ছা, ওনার সঙ্গে যারা আসছে ওনাদের একটু ভিতরে নিয়ে আসো তো দুজনকে। না, তোমার গল্পটা একটু ওনাদের কাছ থেকে শুনতে হবে আমাকে, যে আসলে তোমার সাথে পরিচয় হলো কিভাবে বা ওনারা তোমাকে নিয়ে আসছে, একটু শুনি। এনাদের সঙ্গে তোমার পরিচয় হয়েছে কিভাবে? একটা গাড়ি বানাইতে ছিল শামিম ভাই। একটা গাড়ি বানাইতে ছিল। তারপরে দুপুরবেলা আমি ভাত খাই আইছি। গাড়ি কি তুমি বানাও? না, আমার উস্তাদে কাম করে, উস্তাদের লগে কাম করতাম।
তুমি না শিশুপল্লীতে, পথ শিশুপল্লীতে ওখান থেকে বের হয়ে গেছো নাকি ওখানেই কাজ করো? ওখান থেকে কাজ করি বাইরে। আচ্ছা, তো ওখান থেকে বের হয়ে গেছো তুমি অলরেডি? বাইরে নেই। আসেন, বসেন। জি ভাইয়া, আপনার পরিচয়টা একটু দেন। ভাইয়া আমার নাম মোহাম্মদ আমির ইসলাম ফাহিম। আমি এলএলবি করতেছি ইউনিভার্সিটিতে, ওখান থাকি। এলএলবি করছেন। আপনার পরিচয় ভাই? ভাই আমি শামীম রেজা, শামীম রেজা। হোটেল থেকে ত্রিপলিতে বিসিএস শেষ করেছি। ওনাদের সাথে পরিচয়টা হলো কিভাবে? আচ্ছা, আমি হচ্ছে রিসেন্টলি 5 আগস্টের পর হ্যাঁ, সে একটা ফুড কোর্টের দেওয়ার জন্য ওদের গ্যারেজে আসি। সো ফুড কোর্ট বানাইতে, ওদের গ্যারেজ বলতে মানে ওদের একটা ওয়ার্কশপ আছে যেখানে কাজ করে ও। আচ্ছা, ও কাজ করে যেখানে। ওকে তো ওখানে একটা ফুড কোর্ট বানাইতে আসি, দেন ওখানে ওর সাথে আমার পরিচয় হয়। ওকে, তারপর তারপর হচ্ছে আমি ওর সাথে কথা বলি, আর ওর চেহারা দেখে আমার ভালো লাগছে অ্যাকচুয়ালি। সো অনেক মায়াবী ছিল। আমি যখন ওকে বলি যে ভাই আমাকে একটু চা এনে দেখো, মানে আপ্যায়নক ছিল, আচ্ছা, খুব কথাটা শুনতো আমার। তো বেশ কয়েকদিন আসছি, প্রায় 1 সপ্তাহের মতো ছিলাম। জি, তো ওর সাথে কথা বলতে আমার একটা মায়া কাজ করছে ওর প্রতি। যখন ওর সাথে আমি কথা বলি, কনভারসেশন স্টার্ট করি, তখন ও বলছে ভাই আমার লাইফে এরকম এরকম স্টোরি, আমি তো ছোটবেলা হারাই গেছি, দেন আমি তখন থেকে এখানে। আচ্ছা, তখন আমি আসলে এক্স্যাক্টলি ওর একটা ভিডিও রেকর্ড করি। সো আমি আপনার ভিডিও দেখছিলাম এর আগে, হ্যাঁ, তো ওর ভিডিওটা রেকর্ড করে আপনাদেরকে ট্যাগ করি আমি আলটিমেটলি। ওকে। তখন আলটিমেটলি হচ্ছে আরিফ আপনাদের সঙ্গে যোগাযোগ করছে। আপনারা কোনো রেসপন্স পাইছেন? না, আমাদের থেকে কোনো রেসপন্স পাইনি। রেসপন্স পান নাই? গজারিয়া থানা তো, আমাদের তো অনেক বড় নেটওয়ার্ক, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আচ্ছা, ও ওই গ্যারেজে আসছে কিভাবে, এটা আপনি জানেন ব্যাকগ্রাউন্ড স্টোরি? ও তো মনে হয় শিশুপল্লী বা কোথাও ছিল। হ্যাঁ, ওইটাই বলছে। হ্যাঁ, আপনি বলেন তো। হ্যাঁ, ওই স্টোরি ও বলতেছে ওখানেও আসতো, তারপর হয়তোবা ওরা ওনাকে স্টাডির জন্য খোঁজ করছিল, কিন্তু ও নিজ থেকে আর কি পড়াশোনা করে না, পড়াশোনা করবে না, ভালো লাগে না, তো ওখান থেকে বের হয়ে আসছে। ওখান থেকে বের হয়ে এসে এখন একটা ওই যে গ্রেজে আপনার রঙের কাজ করে, পেইন্টের হ্যাঁ, বাজার। ওখান থেকে তারপরে যে ভাইয়ার সাথে যখন পরিচয় হয়, আনফর্চুনেট ভাই বললো যে এরকম একটা স্টোরি আছে, আমি তো ভাইয়ারে শেয়ার করছি যে চল দেখি ভাইয়ের মাধ্যমে যদি। এখনো থাকে কোথায় আপনাদের দায়িত্বে? দায়িত্ব বলতে হচ্ছে আমাদের দায়িত্ব না, বাজার একটা হচ্ছে আছে যেখানে অনেকগুলো মানে বাস্তুচোদার শিশু আছে, হ্যাঁ, তারা ওখানে থাকে খায়। আচ্ছা, এটা একটা সংস্থা আছে ওদের। সো আমি ওই ব্যাপারটা জানি না। আলটিমেটলি যখন আপনারা আমার সাথে যোগাযোগ করলেন, তখন আমি ওর সাথে কথা বলি এবং ওদের সাথে কথা বলি। তো মামুন নামে একটা লোক আছে, ওনার সাথে কথা বললাম, বলছে ভাই আমাদের তো একটা যদি আপনি এখান থেকে নিয়ে যান, আমাদের এখান থেকে সো একটা প্রসিডিউর আছে, রাইট, সো এটা আসলে দেবে কিনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেটা একটা ব্যাপার থাকতে পারে। রাইট। আমি বললাম যে আমি তো এই সুযোগ হাতছাড়া করতে পারবো না। আপনার মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য একটা বাচ্চা তার পিতামাতাকে খুঁজে পাবে না বা সুযোগটা হাতছাড়া হবে, এটা আমি চাই না। সো উনি বলতে ভাই তাহলে আপনি ইজিলি এই গ্যারেজ থেকে, মানে যেখানে কাজ করে সে, ওখান থেকে আপনি নিয়ে যেতে পারেন, এটাতে আমাদের কোনো দায়ভার থাকবে না। তখন ঠিক আছে, তাহলে আমি এটাই করতে পারি। সো দেন আমি ওর সাথে কথা বলছি। আমি গতকাল আসছিলাম, তার আগেও আসছিলাম ওর সাথে কথা বলে। লাস্ট 2 দিনে ওর সাথে আমার 3বার দেখা হয়েছে এটা দিয়ে। সো ও বলতেছে ভাই ঠিক আছে আমি যাবো। তাহলে তোমার কি কারণ বাজারে তুমি যেখানে থাকো জি। ওই প্রতিষ্ঠানের আন্ডারে তুমি আছো? জি। এখন আমরা তোমার যদি তোমার বাবা মাকে খুঁজে পাই, তুমি চিনবা? ও চিনবা? আচ্ছা, যদি নাও চিনো, তারা যদি এসে বলে তার বাবা মা এখন তোমার এই প্রতিষ্ঠান থেকে তোমাকে ছাড়বে? ছেড়ে দিব, হ্যান্ড ওভার করে দিব। হ্যান্ড ওভার করে দেবো, ঠিক আছে। হলে তো খুবই ভালো। বাট যে কোনো প্রতিষ্ঠানে থাকলেই সেই প্রতিষ্ঠানে কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন মেনেই চলতে হয়। এটা নিয়ে আসলে বিরুদ্ধচারণ করার কিছু নাই। তারপর আমি বলবো যে আপনারা যে এই যে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো যে চেষ্টা করে গেছেন, এটা কিন্তু বিশাল বড় একটা ভালো কাজ করেছেন। তোমার ইচ্ছা আছে ফ্যামিলিতে ফেরার? জি, হ্যাঁ? ইনশাআল্লাহ। যাবে। বাপ মা তো গেল, ভাই বোন ছিল তোমার? ভাই ছিল একটা ছোট তোমার মোতালেব, বাবা বাসের ড্রাইভার ছিল, মুন্সিগঞ্জের গজারিয়া থানা। তোমার খেলার সাথীর নাম মনে যাচ্ছে সজীব, ও কোথায় থাকতো? ওই থাকতো আমার মনে করলে নামগড় বাসা এনে এখান থেকে 1 কিলোমিটার দূরে থাকতো। এটা কি ঢাকাতে না ঢাকার বাইরে? মুন্সিগঞ্জে? না, মুন্সিগঞ্জে ব্রিজ আছে না, ব্রিজের ওই পারে। বুঝতে পারছি। তোমার গ্রামে যখন তুমি থাকতা, ওখানে কে থাকতো? দাদা নানা এরা কেউ ছিল? না, হেরা থাকতো অন্য এলাকায়। তো তুমি গ্রামে কার সঙ্গে থাকতো তাইলে? নানির লগে। নানির লগে? জি। নানির সাথে আর কেউ ছিল না? নানা বা মামা? নানা ছিল আর মামা ছিল, আর কেউ নাই। আচ্ছা, তাহলে তোমার মাকে নিয়ে তোমার বাবা ঢাকায় থাকতো, জি। তোমাকে নানির কাছে রাখছিল। জি। এই একবার নিয়ে এসেই হারাই ফেলছে, জি। তাই না? জি। লেখাপড়া কিছু করতে ওই সময়টাতে? ওই সময় করতাম, ওই সময় 4 পর্যন্ত পড়ছিলাম। 4 পর্যন্ত পড়ছো? জি। 4 পর্যন্ত পড়ার বাচ্চা বাড়ির ঠিকানা জানে না কিভাবে? আমি এটাই অবাক হয়ে যাচ্ছি। এটা আসলে গ্রামের স্কুলগুলোতে হয়তো এটা আসলে প্রপারলি শেখানো হয় না, ফ্যামিলিগতভাবে আসলে ভাবে ওইভাবে প্রয়োজন পড়ে নাই, হয়তো বা শেখায় নাই। সেখানে এটাও একটা ঠিক। বাট আমাদের সময় এখন কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু এখন ক্লাস তো 4 একটা বাচ্চাকে জিজ্ঞেস অনেক করে অনেক আপডেট হ্যাঁ। সবকিছু। ফোন নাম্বার পর্যন্ত বলে দেবে, বাবার ফোন নাম্বার, এটা মায়ের ফোন নাম্বার। মুখস্থ করে বলে দিব আপনাকে এক্স্যাক্টলি। যাই হোক, আমরা অবশ্যই তোমার জন্য চেষ্টা করব, দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা।
আমাদের একটা জিনিসই সবচেয়ে বড় শক্তি এখানে, সেটা হচ্ছে থানার নাম পাওয়া গেছে, মুন্সিগঞ্জের গজারিয়া থানা, ঢাকার আশেপাশে কিন্তু এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওর বাবা মোতালেব উনি ড্রাইভার ছিলেন, বাসের ড্রাইভার। সো এই মুন্সিগঞ্জের গজারিয়া থানার মধ্যে যারা ড্রাইভার বা চালক কমিউনিটি আছেন তাদেরকে যদি একটু পোক করা যায় যে ভাই এটা এরকম কেউ আছে কিনা যে ঢাকা শহরে গিয়ে গাড়ি চালায়, লোকাল গাড়ি চালায়, বাস চালায়, একটু দেখেন, বা বাসে কাজ করে, এরকম আছে কিনা, তাহলে কিন্তু অনেক সহজেই আমরা এটা মানে পেয়ে যেতে পারি ইনশাল্লাহ। সো আমার টিম মেম্বার যারা আছেন, ভলান্টিয়ার যারা আছেন, স্পেশালি ফোকাস অন দিস। বাচ্চাটার বয়স কিন্তু বেশি না, মাত্র 15-16 বছর, ওর সামনে ভবিষ্যৎ পড়ে আছে। হ্যাঁ, আমরা ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারি না ইনশাল্লাহ। তাওয়াক্কুল তো আল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করতে চাই। আর কিছু বলবা না? সব বলছো? জি। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।